এই প্রতিষ্ঠানটা এটা তোফা ফুড। এটা চট্টগ্রামের কোন জায়গায় এটা? এনায়েত বাটালি রোডে। তো এই প্রতিষ্ঠানটা আমরা এর আগেও এসেছি, আমরা বেশ কয়েকবার এসেছি। এই প্রতিষ্ঠানটা একবার আমরা সিলও করে গিয়েছি, কিন্তু উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এটা ঠিক করবেন, যথাযথ করবেন। তো আসলে আজকে এসে আমরা একেবারে হতাশাই প্রকাশ করছি যে প্রচুর পরিমাণ ময়লা আবর্জনা এবং তেলাপোকার বিচরণ। আসলে মূল সমস্যাটা হচ্ছে যে ওনাদের আসলে হাইজিনিক যে সেন্স, সেই হাইজিন সেন্সটাই তাদের গ্রো করেনি। তো আমরা আজকে ওনাকে চূড়ান্তবারের মতো আরেকবার সতর্ক করছি। আমরা 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি ওনাকে। উনি ওনার অপরাধ স্বীকার করেছেন এবং বুঝতে পেরেছেন। আর ভবিষ্যতে আগামী 15 দিনের ভিতরে উনি এটা ঠিক করবেন। এর পরবর্তীতে আমরা আবার এই প্রতিষ্ঠানে ভিজিট করব। যে আমরা তাকে বলেছি যে আমরা চাচ্ছি, সরকার চাচ্ছে যে একটা মানসম্মত প্রতিষ্ঠান যেন উঠে আসে। ঠিক এই সময়ে এসে যদি মানসম্মত প্রতিষ্ঠান না হয় তাহলে এটা দুঃখজনক হবে। আমরা আগামী 15 দিন ওনাকে সময় দিচ্ছি। 15 দিন পরে আমরা আবার ভিজিট করব। যে পরিষ্কার তো অবশ্যই করি, মানে আমরা তো প্রতিদিনই পরিষ্কার করি। এর ভিতরে ধরেন এখন একদিকে ওই যে বর্ষাকালের কারণে এই সমস্যাটা হয়েছে। কারণ বর্ষাকাল না হলে আপনার এই যে ভিজা পানি সাথে বলছে, মানে জুতো বাইরের জুতা বাইরে রাখার জন্য, ভিতরে যাতে না নেয়। তো এখন ওই যে ভিজা পায় বারবার স্টাফেরা বাইরে আসে যায়, এর কারণেই সমস্যাটা হয়েছে। হ্যাঁ ইনশাল্লাহ, এর তো ধরেন কাজ তো করতেছে এখানে, ধরেন কাজ করা এখানেই, এদের থাকা খাওয়ার সব, খাওয়া টাওয়া সব এখানে। তো এই জন্য মানে এটা হচ্ছে আর কি। আশা করি ভবিষ্যতে এটা হবে না, যে ইনশাল্লাহ পরিষ্কার করে ফেলবো। যেটুকু সমস্যা আছে এটা এটা কমপ্লিট করবে শেষ। না না হয়েছে স্যার, হয়েছে। আগে আরও অনেক খারাপ অবস্থা ছিল স্যার, দেখছি তো আগে খুব আরও খারাপ অবস্থা ছিল স্যার। মূলত হলো জায়গা, একদিকে জায়গা সংকট আর ওদিকে স্যার অর্থনৈতিক সংকট, এটা হলো মূল কথা।